যুবক, হে ভাইরা আমার, এতক্ষণ ধরে আপনাদের এত দোকানের ভিড়, এত রাস্তায় ভিড়, একবারও কি আপনার মনে চিন্তা হয়নি? একবারও কি এই রকমের আশা জাগেনি? আল্লাহ তুমি এত সুন্দর সময় দিয়েছ, দোকানে আড্ডা না দিয়ে তোমার কোরআন যদি বসে বসে শুনতাম, এই সময় যদি আল্লাহ কাজে লাগাইয়া দিতাম, তাহলে তোমার কাছে সেই সময়ের আমি জবাব দিতে পারতাম। কিন্তু শুনে নেন গো যুবক, আল্লাহর কাছে সেদিন আপনারা আমরা কি জবাব দেব? এতক্ষণ ধরে মেলা, এত ভিড় রাস্তায়, সন্ধ্যার পর থেকে রাস্তায় মনে হচ্ছে যাওয়া যায় না। একবার ঘুরে গাড়ে দেখে সমস্ত যারা হ্যান্ডসাম, যারা তরুণ যুবক, যাদের চেহারা সুন্দর একদম সেই সিংহর কেশরের মতো দেখে, এত সুন্দর চেহারা নিয়ে তারা আল্লাহর কোরআন শোনার জন্য বসে না, রাস্তায় তারা আড্ডা দিচ্ছে। হে যুবক, হে আমার ভাই, কতদিন আড্ডা দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন আপনারা কি জবাব দেবেন? একজনকেও ছাড়বে না। আজকে রাস্তার ভিড় দেখলে মাথা খারাপ, ছেলেদের আড্ডা দেখলে মাথা খারাপ, যুবকদের যদি বুঝাতে যাওয়া যাচ্ছে উল্টো রিয়াকশন। বন্ধু, কতদিন চলবে? যেদিন আপনার যৌবনটাকে আল্লাহ কেড়ে নেবেন, সেদিন ঠিকভাবে তোমরা ফিরে আসবে। একবার ভাবনি, কাজী নজরুলের কথাগুলো কি স্মরণ হয় না? কাজী নজরুল বলে গেছেন, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসে তারে। হে যুবক, শুনলে ভালো করে, এখন তোর যৌবন আছে, এত সুন্দর সময় তুই কাটিয়ে দিচ্ছিস। হে যুবক, যেদিন তোর যৌবন হারিয়ে যাবে, যেদিন সুন্দর সময়টা পার হয়ে যাবে, ওই সময়টা তুই কাজে লাগালি না রে যুবক। শোন ভালো করে, এমন সময়টা যখন তোর পার হয়ে গেল, পরে শেষে যে সময়টা তুমি পাবে, ওই সময়টা আর যেন তোমার কোনো কাজে আসবে না। যদি বিশ্বাস না হয়, কাজী নজরুলের 2 লাইনের কবিতাকে অনুবাদ করুন। এখন দেখেন, আপনার আশেপাশে অনেকগুলো ছোট নদী নালা আছে, সব জায়গাগুলো শুকিয়ে গেছে, স্রোত নাই। যেখানে একটু গর্ত বেশি, সেখানে পানি জমে আছে। কিন্তু যদি এইটা সময় এই রকমের শ্রাবণ মাসে হয়, কিংবা এই আষাঢ় শ্রাবণে হয়, বৃষ্টির সময় হয়, ওই সময় দেখবেন চারিদিক থেকে পানি এসে ওই নদী নালাগুলো ভরে যায়। সুন্দর করে জোয়ার যখন ওঠে, নদী দেখতে কতই না ভালো লাগে। ঠিক অনুরূপ যুবক, এখন তোমার শরীরে যৌবন আছে, ভরা নদীর মতো দেখতে সুন্দর লাগে। আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়ে মানুষের সামনে আড্ডা দিয়ে বেড়াও। ওরে যুবক, যেমন স্রোতবিহীন নদীর কোনো মূল্য নাই, দেখতে ভালো লাগে না। ঠিক যখন তোমার যৌবন হারিয়ে যাবে, আল্লাহ যখন যৌবন ছিনিয়ে নেবে, তুমি স্রোতবিহীন নদীর মতো হয়ে যাবে। যেমন ওই নদী দেখতে আর ভালো লাগে না, তোমারও চেহারা দেখতে আর ভালো লাগবে না। আসবে সময়, সকলের জন্য আসবে। কেউ যেন মনে না করে আমার সব সময় থাকবে। আমি আপনাদের কাছে একটি হাদিস পড়েছি, কালে শুনে যাবেন। আর যেতে যেতে বাড়ি পৌঁছার আগে একবার মেমোরিটাকে আপনারা ঝালাই করে নেবেন যে আল্লাহ,
আমি যে এই সময় এতদিন পর্যন্ত পেলাম, আল্লাহ তোমার কাছে কি আমি সেদিন পার হতে পারবো? আজকে যেমন আমরা সবাই এখানে হাজির হলাম, আমার মা খালারা আলাদা জায়গায়, আপনারা আলাদা জায়গায়, কিন্তু বন্ধুরে যেদিন আল্লাহর ডাক হবে সেদিন কেউ আলাদা জায়গায় নয়, এক জায়গায় সবাই সেদিন দ্বন্দ্বমান হব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের প্রশ্ন করবেন। নবীজি বলেন, যতক্ষণ আল্লাহ চারখানা প্রশ্ন বান্দাকে করবে না, ততক্ষণ পর্যন্ত এক পা কোনো আল্লাহর বান্দা আগে বাড়তে পারবে না। আপনাদের বলা হচ্ছে ভাই আগে আসেন, হে ভাই কোরআন শোনার জন্য বসুন, আল্লাহর কিছু আলোচনা হবে, নবীর হাদিসের আলোচনা হবে, শোনার জন্য আগে আসেন। আপনি বাহাদুরি করে পিছনে পালিয়ে গেলেন, আপনি বলছেন মাওলানা যতই ডাকেন যাব না, আপনি আপনার মতো করে চলছেন। কিন্তু ভাইরে আমার, সেদিন আপনার নিজস্ব কোনো রকমের শক্তি থাকবে না, নিজস্ব কোনো মতামত থাকবে না। নবীজি বলছেন, হে পৃথিবীর উম্মতেরা, কিয়ামতের দিনে আল্লাহ সমস্ত সেদিন বান্দাদের হাজির করে বলবেন, হে বান্দারে, لن تزولا قدم عبد يوم القيامة حتى يسأل عن أربعين, যতক্ষণ পর্যন্ত আল্লাহ চারটা প্রশ্ন না করবেন, কোন বান্দাকে এক পা আগে বাড়তে দেবে না। দাঁড়িয়ে যাবেন। এবার নিজেরাই অনুভব করেন আল্লাহ প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, আল্লাহ আমাদের দ্বারাই সেই প্রশ্নের শক্তি হবে কিনা, আল্লাহ সেদিন জবান খুলে বলতে পারবো কিনা। যদি একটু চিন্তা করেন তাহলে আজকে পরিবর্তন এসে যাবে। প্রথম প্রশ্ন করবেন বান্দারে, ওয়ান উমরিহি ফিমা আফনাহু, ওরে বান্দা, আমার জমিনে যেদিন জন্ম নিয়েছিলে, ইচ্ছা করলে 2-4-10 দিনের মধ্যে মায়া মোহাব্বত মানুষকে দিয়ে, তোমার বাবাকে দিয়ে, তোমার মার মায়া দিয়ে আবার তোমাকে নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে আমার কাছে তাড়াতাড়ি করে নেইনি। এত সুন্দর জমিনে আমি আল্লাহ তোমাকে 60, 70, 80 বছর, 100 বছর পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম। আমার জমিনে চলেছিলে, আমার দেওয়া রুজি খেয়েছিলে, আমার সুন্দর জমিনের বিছানায় শুয়েছিলে। বান্দা, আমি তোমার কাছে জানতে চাই, আমি যে তোমাকে এই 70 বছর বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কি কাজে লাগিয়েছ? আমি আল্লাহ তাড়াতাড়ি করে আগে জবাব দাও, আমি তোমার কাছে সেই বয়সের হিসাব চাই। কারো বাবার দেওয়া নয়, এটা আপনার টাকার কোন রকমের, আপনার জমির, আপনার অন্যান্য কোন জিনিসের মূল্য নয়। এই সময় দেওয়া আল্লাহর জমিনে আমাদের বাঁচিয়ে রেখেছেন। এত সুন্দর করে আল্লাহ আমাদের চলাফেরার জন্য সময় বাড়াতেই আছেন। 70, 80, 100 বছর আমরা বেঁচে গেলাম, আল্লাহর জমিনে চললাম। আল্লাহ যেদিন প্রশ্ন করবেন, বান্দা ওই বয়স তুই কোথায় কাটিয়েছিলি, আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই রে বান্দা, তাড়াতাড়ি করে তোমার বয়সের হিসাব দাও। মনে হয় দেওয়া যাবে ভাই, দেওয়া যাবে? একবার ভেবে দেখেন, আপনি যদি একদিনের চিন্তা ভাবনা করেন, কত কথা বললেন, কত কথা শুনলেন। আপনার ব্যবসায় যদি একদিনের লোকের সঙ্গে লেনদেন করেন, কয়েকদিনের কথা স্মরণ থাকবে,
কার কথা আপনার স্মরণ থাকবে সেটি একদিন দুই দিনের কথা নয়, যতদিন আল্লাহর জমিনে আপনি থাকবেন আল্লাহ প্রশ্ন করে বলবেন, বান্দা যে কয়েক বছর ধরে আমার জমিনে ছিলে, আমি আল্লাহ তোমার পুরো বছরের পুরো বয়সের হিসাব চাই। যতক্ষণ হিসাব না দেবে রে বান্দা, আমি তোমাকে এক পা আমার কাছ থেকে আগে বাড়তে দেব না। এখনো কি আমাদের হুঁশ আসে না? এখনো কি আমরা চিন্তা করি না, ওগো আল্লাহ এই বয়সের হিসাব দেওয়া আমাদের দ্বারাই সম্ভব হবে না। এত তুমি বয়স দিয়েছো, তবে আল্লাহ আজকের দিনে আমরা যেন ওয়াদা করছি, ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওগো মাবুদ, আমরা কি তোমার ইবাদত করব না? আল্লাহ তুমি আমাদের সৃষ্টি করেছো তোমার জমিনে, এবং তোমার কাছে আবার আমাদের ফিরে যেতে হবে। একবার যদি মাথায় নিয়ে নেন আর আজ থেকে যদি তওবা করে সব কিছু ছেড়ে যদি আল্লাহর রাস্তায় ফিরে আসেন রে যুবক, আল্লাহর কসম করে বলে সেদিন আপনার প্রশ্নের জবাব দিতে কোনো অসুবিধা না। আল্লাহ বলেন, হে বান্দা, যারা অঙ্গীকার করেছো ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, বান্দারে আগে শোনো, আমি আল্লাহ আমার তরফ থেকে আমি তোমাদের এই রকমের তিনটি সময় জীবনে দিয়েছিলাম। এই তিনটি সময় যদি তোমরা একটা একটা করে মেনে নিতে পারো আর ঠিক মতো সময়ে যেটা মূল্যবান কাজে লাগিয়ে আসতে পারো, আমি আল্লাহ আমার কাছে তোমরা কোনদিন পরীক্ষায় যেন আর আটকিবে না। আমি আল্লাহ তোমাদের যদি প্রশ্ন করি রে বান্দা, সেই প্রশ্নের জবাব দিতে তোমার অসুবিধা হবে না। আগে তিনটি সময়ের কথা শুনে, প্রথম একটা সময় হলো আমাদের জন্য শিশুকাল, তারপরে আমাদের চলে আছে শৈশবকাল বা আমাদের জন্য যৌবনকাল, তারপরে একটা সময় আল্লাহ আমাদের দেন বৃদ্ধকাল। এই তিনটা কাল আমাদের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কাল বা একটা সময় আমাদের এতই পছন্দ করেন, আল্লাহ ওই সময়টা আমাদের এত সুন্দর যেন রক্তিম সময় দেন। ওই সময় যদি একবার আমরা সেই মনিবের দরবারে মাথা নত করে নিজের চরিত্রকে বদলাতে চাই, নিজে যদি সৎ পথটাকে খুঁজে নিতে চাই, আল্লাহ আমাদের জন্য সহজে যেন সম্পূর্ণটাই কবুল করে নেয়। মেন একটা সময় আছে, আগে প্রথম সময়টার কথা বলছি। প্রথম যে সময়টা হলো আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন। আল্লাহ বলেন, বান্দারে আমি যখন আমার জমিনে তোমাদের প্রেরণ করলাম বা তোমাদের পাঠালাম, তোমার মার গর্ভ থেকে যখন তোমরা বান্দা জন্ম নিলে, হে বান্দা শুন ভালো করে, আমি আল্লাহ তোমাদের কোন রকমের শক্তি দেইনি, আমি তোমাদের কোন রকমের জন্য হাড়গুলো মজবুত বানাইনি, আমি আল্লাহ তোমাদের দুর্বল করে অসহায় করে আমার জমিনে তোমাদের পাঠিয়েছি। আমরা প্রথমে যেদিন এসেছি
আমাদের শরীরের হাড়গুলো মজবুত ছিল না। আমরা যে কথা বলবো, আমরা যে নিজের একবার ক্ষুধা পেয়েছে কথাটা নিজের মাকে বলবো, আমরা পেচ্ছাপ পায়খানা করে সেখানে শুয়ে আছি সেটা নিজের মা বাবাকে জানাবো। এই রকমের সময় আল্লাহ আমাদের দেয় নাই। তার জন্য আল্লাহ বলেন, বান্দা আমি যখন প্রথমে তোমাদের সৃষ্টি করলাম, যখন আমার জমিনে তোমরা ভূমিষ্ঠ হলে, মার গর্ভ থেকে যখনই জমিনের মুখ দেখলে রে বান্দা, তখন তোমরা কমজোর, তোমরা দুর্বল, তোমাদের শরীরে কোনো রকমের শক্তি ছিল না, শক্তিহীন। আজকে ওই আল্লাহর বান্দাগুলো পৃথিবীর সব কাজকে নিজের হাতে করে নিতে পারছে। এই পারাটাও হলো তিনার দেওয়া। আল্লাহ বলেন, বান্দারে আমি যদি ইচ্ছে করতাম ওই দুর্বল করে হীন করে আমার জমিনে তোমাকে রেখে দেব, এই দুনিয়ার কোন রকমের মজা তোমাকে বুঝতে দেব না, এই দুনিয়ার কোন আনন্দ তোমাকে বুঝতে দেব না, এই দুনিয়ার এত স্বাদ আমি তোমাকে স্বাদ অনুভব করতে দেব না। পৃথিবীর বুকে কারো ক্ষমতা ছিল না যে দুনিয়ার স্বাদ তোমাকে বুঝাবে, কিন্তু বান্দা আমি আল্লাহ আমার তরফ থেকে এমন করে আবার তোমার সেই জায়গাটা পরিবর্তন করে দিলাম। সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া। আল্লাহ বলেন, বান্দা আস্তে 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 মার কোলে থেকে এইভাবে লালিত পালিত হতে হতে এমন একটা সময় আমি আল্লাহ তোমাকে দিলাম বান্দারে, ওই সময়টাতে তুমি যেন অনেক শক্তিশালী হয়ে গেলে। এত বড় শক্তি পেলে, যেই শক্তিটার নাম হলো প্রমাণু শক্তি, যে শক্তিটার নাম হলো যৌন শক্তি। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার ভিতরে সুন্দর দামি শক্তিটাকে এবার দিলাম, যৌবন শক্তি পেলাম, যৌবনে পদার্পণ করলাম। তখন আমাদের চেহারাগুলো দেখতে এত সুন্দর, এত ভালো হয়ে যায়, মনে হচ্ছে দূর থেকে দেখেই অনুভব করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার একজন সৃষ্টিকে এইভাবে সুন্দর বানিয়েছে। দেখে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের শরীরের ভিতরে এই মূল্যবান শক্তিটা না দেয়, পৃথিবীর বুকে মানুষকেও দেখে সুন্দর অনুভব করা যায় না। আল্লাহ এই জন্য অন্য জায়গায় বলছেন, বান্দা একবার চিন্তা ভাবনা করিসনি? রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বান্দারে আমি তোমাদের অতি সুন্দর থেকে আরো সুন্দর তৈরি করেছি। একবার জীবনে মিলান, পৃথিবীর বুকে অনেক কিছু আপনার চোখে পড়ে, অনেক প্রাণী আল্লাহর জন্য এই জমিনে চোখে পড়ে। আমাদের মতো এই মানুষের মতো সুন্দর যেন জীব, সুন্দর আকৃতির পৃথিবীর বুকে কোনো কিছুই হয় না। আল্লাহ তাই বলছেন, বান্দা আমি তোমাদের অতি সুন্দর থেকে সুন্দর করে দুনিয়াতে সৃষ্টি করেছি। আল্লাহ সুন্দর বানিয়েছেন, খালি চেহারা সুন্দর নয়, চেহারার মধ্যে পার্থক্য আছে। কারো চামটা হলো সাদা, কেউ একটু যেন ফর্সা, কেউ একটু শ্যাওলা রঙের,
কেউ দেখতে একটু যেন কালা। আল্লাহ বলেন বান্দারে এটাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নয়, এটাই হলো পৃথিবীর বুকে আমার তরফ থেকে তোমাদের সুন্দর থেকে সুন্দর তৈরি করার বিষয়। একবার মিলান, আল্লাহ আপনার চেহারাটাকে কালো বানিয়েছে, আপনাকে গরিব বানিয়েছে, তারপরেও দেখেন যেখানে আপনার চোখের প্রয়োজন সেখানে আল্লাহ চোখ দিয়েছেন, যেখানে কর্ণের প্রয়োজন আল্লাহ সেখানে কর্ণ দিয়েছেন, যেখানে নাসিকার প্রয়োজন সেখানে নাসিকা দিয়েছেন। এত সুন্দর করে আমাদের আকৃতি দিয়ে আমাদের আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। আজকের দিনের মানুষ পৃথিবীর সব থেকে আমরা হলাম উত্তম সৃষ্টি। আল্লাহ আমাদের অতি উত্তম করে সৃষ্টি করেছেন, তারপরে আমরা আল্লাহর সেই কথাটার প্রতি যেন মেনে নিতে পারি না। ও মালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, এই জায়গাটা আমরা ভুলে বসেছি। সবাই আজকে মসজিদের জালসার জন্য যত ভিড় জমিয়েছিলেন, ফজরের সময় যখন আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন আওয়াজ দেওয়া হবে, মুয়াজ্জিন যখন এই ধ্বনি দেবে, তখন খালি মিলিয়ে দেখবেন আল্লাহর এত সুন্দর সৃষ্টিজীব মসজিদে কোটা হাজির হয়েছে। খালি আমরা বললাম আল্লাহ আমরা তোমার ইবাদত করব, তুমি আমাদের সৃষ্টি করেছো, আবার তোমার কাছে ফিরে যেতে হবে। কিন্তু কয়েকজন ভাই আল্লাহ যে এত সুন্দর করে বানালেন, এত সুন্দর আকৃতি দিলেন, এত সুন্দর শক্তি দিলেন, এই শক্তি থাকা সত্ত্বেও একবার শক্তির জোরে আজানের ধ্বনি শুনে ঘুমটাকে ত্যাগ করে আল্লাহর ঘরে গিয়ে কি একবার হাজির হওয়া গেল না? আল্লাহ বলেন বান্দা, এতগুলো কথা শোনার পরে যদি তুই আমার দিকে ফিরে না আসিস, এত সুন্দর সময় আমি আল্লাহ তোমাকে দিলাম, সেই সময়টা যদি কাজে না লাগাস, হে বান্দা শোন ভালো করে, আমি আল্লাহ এমন একটা সময় তোমাকে দেব রে, তখন আর আমার কাছে আসার জন্য তোমাদের কাউকে বলতে হবে না, নিজেরাই তোমরা আমার দিকে ধাবিত হবে। সেই সময়টা কি? আল্লাহ বলেন বান্দা, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা, এত সুন্দর চেহারা, এত সুন্দর তোমার শক্তি, এত সুন্দর তোমার যৌবন বাহার, আমি আল্লাহ আস্তে 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 যখন হরণ করে নেব, তোমার যৌবন যখন কেড়ে নেব, তোমার চুলগুলো আস্তে আস্তে সাদা করে দেব, দাড়িগুলো সাদা করে দেব, ওই মুহূর্তে সুন্দর চামগুলোকে আমি আল্লাহ জড়িয়ে দেব, আস্তে আস্তে আমি কোমরটা হালিয়ে দিয়ে আমার দিকে যেন তোমার মাথা নিচু করে দেব। ওরে বান্দারে, আমি আল্লাহ সবই করতে পারি রে, আমি তোমাদের পরিবর্তন ঘটিয়ে আবার শেষে বার্ধক্যের মধ্যে হাজির করব। সব শেষ, জীবনে সৃষ্টি হলাম, জন্ম নিলাম, এবার শেষ মুহূর্তে পৌঁছে গেলাম। এই তিনটি সময় আল্লাহ আমাদের দেন, প্রথম সময়টা আমাদের কাজে লাগাতে পারি না, ওই সময়টার জন্য সবকিছু আল্লাহর কাছে মাপ আছে। শেষ সময় তার জন্য অনেক কিছু আপনার জন্য ছাড় আছে, কিন্তু আল্লাহ এমন একটা মেন সময় আমাদের দিয়েছেন, যে সময়টা হলো যৌবন সময়, যৌবন কাল।
এই কালটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন আমরা যেন প্রশ্নের জবাব দিতে পারবো না। কোনো অসুবিধা নেই, আপনার বলার আগে জবাব আল্লাহর তরফ থেকে আপনি দিয়ে দেবেন। নাম্বার 1। 2 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এতক্ষণ ধরে যারা ভিড় জমাচ্ছিলেন রে ভাই যুবক, আজকে কেন চলে গেলেন? যারা আছেন আমি আপনাদের বুঝাতে চাই, এই সময়টা কত বড় মূল্যবান। এই সময়টায় যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, যা অন্যান্য সময় ডেকে আল্লাহ খুশি হয় না। এই যৌবন সময়, যৌবনের বাহার নিয়ে, সুন্দর শরীর গঠন নিয়ে আল্লাহর কাছে যদি কেউ একবার গিয়ে মাথা নত করে আর আল্লাহকে বলে, আল্লাহ তোমার ইবাদতের জন্য আমি তোমার কাছে হাজির হয়ে গেছি, আল্লাহ সেই বান্দাকে এত যেন শাবাশ জানান, এত বান্দার ইবাদতে খুশি হন, যা অন্য কোনো সময়ের ইবাদতে খুশি হয় না। এই সময়টা হলো যৌবন সময়, যুবকদের ইবাদতে আল্লাহ খুশি হন। আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন বান্দারে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, ওরে যুবক বান্দা, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাকে যে যৌবন দিয়েছিলাম, এত সুন্দর শক্তি দিয়েছিলাম, টকটকে চেহারা আমি আল্লাহ বানিয়ে দিয়েছিলাম, যেই দিকে যেতে তোমার দিকে মানুষেরা তাকাতো। হে যুবক রে, ওরে আমার যুবক বান্দা, আমি তোমার কাছে জানতে চাই, তোমার যৌবন বাহার তুমি কোথায় কাটিয়েছো? আমার কাছে তুমি তোমার যৌবনের হিসাব দাও। যৌবনটা আল্লাহর দেওয়া। আল্লাহ যদি যৌবন শক্তি না দিতেন, আপনার মতো মানুষটা বাড়িতেই পড়ে থাকতেন, যদিও ঘুরতেন কেউ তাকাতো না, আপনার চেহারা এত সুন্দর যেন হতো না, কারণ সেই শক্তিতে আপনার চেহারার পরিবর্তন ঘটিয়েছে। একবার ভেবে দেখেন, হে যুবক, একবার চিন্তা করেন, আল্লাহর কাছে সেদিন কি জবাব দেবেন? যারা আসলেন ঘুরে ঘাড়ে, এবার বন্ধু বান্ধবের সঙ্গে কথা হলো, হাতে হাতে নাড়ু মিঠাই নিয়ে আপন আপন ঘরে ফিরে গেলেন। ওরে যুবক, একবার কি ভাবলেন না, আল্লাহ এই যৌবনের হিসাব আমরা তোমার কাছে কেমন করে দেব? নেই গ্রামে, খুব কম দেখবেন 100টার মধ্যে 5টা যুবককে পাওয়া যায় যে এত সুন্দর যৌবন বাহারে আল্লাহর কাছে গিয়ে কান্না করে। আজকে যুবক নিজের মন মতো চলবেন? হে যুবক, আজকে নিজে বলছেন এখনো আমার ইবাদত করার সময় হয়নি, এখনো আমার বিয়ে হয়নি। এবার যদি কারো বিয়ে হয়েছে তো বলছে এখন আমার ছেলে পেলে হয়নি, ইবাদতের সময় আমার এখনো হয়নি। তারপরেও যদি ছেলে মেয়ে বার হয়েছে, কোরআন শুনে কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ মুখী হয়ে যাও গো বাপ, ওই সময় বলে এখনো সময় হয়নি গো চাচা, কারণ আমার ছেলে মেয়েদের একটাও বিবাহ দেওয়া হয় না। আমি বুঝাতে চাই, আজকে যারা বসে আছেন, হে যুবক ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অজুহাত কেন? যদি আপনার ছেলে মেয়ের আগে, বিবাহ দেওয়ার আগে, আপনার বিয়ের আগে, আপনার 20, 25, 30 বছর সুন্দর বয়স পাওয়ার পরে আল্লাহর কাছে ডাক হয়ে যায়, আর আল্লাহ যদি সেদিন প্রশ্ন করেন, হে যুবক, আমার দুনিয়ায় তোমাকে 30 বছর সময় দিয়েছিলাম,
40 বছর সময় দিয়েছিলাম, ওই সময় এত তুমি যৌবন বাহার নিয়ে ঘুরে বেরিয়েছিলে। হে যুবক রে, আমি আল্লাহ তোমার কাছে যৌবনের হিসাব চাই, একবার আমার কাছে যৌবনের হিসাব দাও। কি দেবেন? কি হবে? এই জগতে বেঁচে থেকে আমরা এত সুন্দর সময় পাওয়ার পরে যদি আমাদের নিজের জীবনটাকে সংশোধন করতে না পারি, সঠিক রাস্তায় যদি আমরা সংযোজন হয়ে ফিরে না আসতে পারি, তাহলে এই যৌবন বাহার নিয়ে আমাদের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আমি একটা হাওয়ালা দিচ্ছি ছোট করে বুঝাবার জন্য। আমি আগেই বলেছি শ্রোতা বেশি লাগে না, যে কয়েকজন আছেন একটু যদি আপনারা শোনেন, আর আমি যদি বলতে পারি অল্প সময় আমি জানবো আজকে আমার সামনে অনেক শ্রোতা আমার বক্তব্য শুনে নিয়েছে। এখন আর শ্রোতা লাগে না গো। এই যে দেখছেন মোবাইলগুলো, আপনাদের মতো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ শ্রোতা শুনছে মোবাইলে। চারিদিক থেকে মানুষ এখন ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে পরিবর্তন হচ্ছে। মানুষের মনের ভিতরে একটা আগ্রহ যাচ্ছে, মানুষ শুইতে যাচ্ছে, ওই সময় এই আলেম ওলামাদের বক্তব্য শুনতে শুনতে তারা ঘুমাচ্ছে। এখানে শ্রোতা না থাকলে কি হবে? শ্রোতা বেশি লাগে না। আগেই বলেছি, যারা আছেন সামনে, আমার সামনে একটু অপেক্ষা করেন, আমি মূল্যবান তথ্য কয়েকটা তুলে দিচ্ছি। যে যুবক ভাই আপনারা আছেন, একবার আপনাদের চিন্তা ভাবনা হয় না যে আল্লাহ, এই যৌবন সময় আমরা কি করে আমাদের নিজের জীবনটাকে পরিবর্তন ঘটাই? এই দুর্দিন থেকে, এই কালোবাজারি থেকে, এই রকমের জঘন্যতম সময় থেকে একবারও কি চিন্তা ভাবনা হয় না?